কাম বাসনা হয়তো অল্প বিস্তর আমাদের সবার মনেই আসে, কিন্তু এর থেকে মুক্ত হব কিভাবে? চলুন একটা গল্পের মাধ্যমে এর উত্তর খোঁজার চেষ্টা করি। একবার এক বৌদ্ধ ভিক্ষুক বিচিত্র সেন একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন। দু চার পা হাঁটার পর তিনি থেমে গেলেন, কারণ তার মনে পড়ে যায় যে ভগবান বুদ্ধ সমস্ত শিষ্যদের বলেছিলেন রাস্তা চলার সময় 10 ধাপের বেশি দূরে তাকাবে না, যেটাতেই তোমার কাজ চলে যাবে। হঠাৎ তার মনে হলো এই রাস্তাটা একটু অন্যরকম। এখানে সাজসজ্জা, এখানে জীবনযাপন, লোকেদের রাস্তায় চলতে চলতে হঠাৎ ওপরের দিকে দেখা। কেউ যেন কাউকে ইশারায় কোথাও ডাকছে, কেউ কেউ আবার ইশারা করে কোনো মহিলাকে কিছু একটা অনুরোধ করার চেষ্টা করছে। জায়গায় জায়গায় ভিড়। অন্যান্য গ্রামের রাস্তাঘাটে এসব দৃশ্য খুব কমই দেখা যায়। এই বিচিত্রতা দেখে ভিক্ষুক একটু আশ্চর্য অবশ্যই হয়, কিন্তু নির্ভয়ে এগিয়ে যান। তিনি বুঝতে পারেন যে এটা বেশ্যার এলাকা, এখানে ভিক্ষার আশা কম। যাই হোক, ভগবান তো কোনো বাধ্যবাধকতা দেননি যে কোন বাড়িতে যেতে হবে আর কোন বাড়িতে যেতে হবে না। কিন্তু এমন কোলাহল জীবনে আগে আসেনি। তিনি একটু এগিয়ে গেলেন। সেই সময় ওপরের জানালা থেকে একজন বেশ্যা সন্ন্যাসীর দিকে দেখছিলেন এবং তার দিকে তাকিয়েই ছিলেন। কত লোকই না সে দেখেছে, কত ধনী, কত শক্তিশালী মানুষ সে জীবনে দেখেছে। আর এই সন্ন্যাসীর পোশাক নোংরা, হাতে একটা ভিক্ষার পাত্র, কিন্তু তার চেহারায় এমন একটা কিছু ছিল যার মনে হচ্ছিল শান্তি আনন্দ যেন তার শরীরে বয়ে চলেছে। তার মুখের উজ্জ্বলতা ও শান্তি ছিল অভূতপূর্ব। রাজা মহারাজাদের চাল চলনও ওই তরুণ সন্ন্যাসীর সামনে তুচ্ছ। তার পা যেন মাটিতে নয়, বাতাসে মেঘের ওপর পড়ছে। আপনি এই অলৌকিক ঘটনা দেখুন। হাজার হাজার লোক সেই সন্ন্যাসীকে হাঁটতে দেখছেন, কিন্তু অন্য কেউ কেন তার চলাফেরায় কোনো গৌরব দেখতে পায়নি? আমরা যা দেখি তার সবটা সত্য নয়। দেখার জন্য চোখের দরকার হয়, ভেতরে একটা পূর্ণ ইন্দ্রিয়ের দরকার হয়। বুদ্ধ আসে এবং আমাদের মধ্য দিয়েই চলে যায়, আর আমরা তা দেখতে পাই না। তার চলে যাওয়ার হাজার হাজার বছর পর আমরা তা বুঝতে পারি। ওই বেশ্যা নিচে নেমে সন্ন্যাসীর পদ আটকে দাঁড়ায়। সন্ন্যাসী অতুলনীয় রূপে আরো সুন্দর হয়ে ওঠে। সন্ন্যাসীর কোনো অলঙ্করণ নেই। সন্ন্যাস এত বড় অলঙ্করণ যে আর কোনো কিছুরই প্রয়োজন নেই, কারণ সন্ন্যাসী নিজের মধ্যে স্থির থাকতে পারে। তার কামনা বাসনা তাকে ঘিরে ধরতে পারে না। সেই বেশ্যা তখন সন্ন্যাসীর পথ আটকে তাকে আবেদন করল, ভগবান, এই বর্ষায় তুমি আমার বাড়িতে থেকে যাও। বর্ষাকালের এই 4 মাস বৌদ্ধ ভিক্ষুকরা এক জায়গাতেই বসবাস করতেন। আমি সব রকমভাবে আপনার সেবা করব। এটা শুনে সন্ন্যাসী বেশ্যার দিকে তাকালেন। তার চোখে তৃষ্ণা ছিল। তিনি এমন কিছু খুঁজেছিলেন যা তিনি ভোগবিলাস ও সম্পদে খুঁজে পাননি। সন্ন্যাসী তখন উত্তর দেন, দেবী, আজ আমি তোমাকে কিছু বলতে পারবো না, কারণ এর জন্য আমাকে আমার গুরুর অনুমতি নিতে হবে। তুমি আগামীকাল পর্যন্ত আমার জন্য অপেক্ষা করো। আমি গুরুকে জিজ্ঞাসা করে আগামীকাল তোমার কাছে উপস্থিত হব। এটা বলে সন্ন্যাসী সেখান থেকে চলে গেলেন। যে প্রশান্তি ও স্থিরতার সঙ্গে তিনি কথাগুলো বললেন, যেন মনে হলো সেগুলো কথা নয়, অমৃত রস। সেই কথায় মন্ত্রমুগ্ধ হয়ে গেল মহিলাটি। সে পথে এগিয়ে যাওয়া বৌদ্ধ ভিক্ষুকের দিকে তাকিয়ে রইল। তার মনটা এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। একটা গভীর শান্তি তার সম্পূর্ণ মনে ছড়িয়ে গেল। যেন এই ভরা দুপুরে হঠাৎ একটি কালো মেঘ সূর্যকে ঢেকে চারিদিকে শীতলতা ছড়িয়ে দিল। সেই বেশ্যা কখনো আশা করেনি যে আমার এমন ভাগ্য হবে যে আমি জীবনে একজন সন্ন্যাসীর সঙ্গ পাব।
সে এতদিন তো শুধুমাত্র লালসার ক্ষুধার্ত চোখ এবং শকুনের মতো নখ দিয়ে ছেড়ে খাওয়া ক্ষুধার্ত পশুদের সঙ্গ পেয়েছে। তার মন বারবার বলে উঠেছিল, দেখবে সে অবশ্যই তোমার আমন্ত্রণ গ্রহণ করবে। তার চোখে কোনো ভয় ছিল না। এরপর সে ওই সন্ন্যাসীর পায়ের ধুলো জড়ো করে তার আঁচলে নিয়ে বাসার দিকে চলে গেল। সে তার সমস্ত জিনিসপত্রগুলো ভালোভাবে গুছিয়ে রাখতে শুরু করে। কাজের মেয়েকেও বলে দেয় শোবার ঘরটি সুন্দরভাবে সাজিয়ে তুলতে। আগামীকাল একজন অতিথি এখানে আসবেন এবং তিনি এখানে 4 মাস থাকবেন। দাসী তার মুখের দিকে তাকিয়ে রইল। কি ধরনের অতিথি আসছে? এখানে প্রতিদিন নতুন নতুন মানুষ আসে এবং চলে যায়। কাজের মেয়ে কিছুই বুঝে উঠতে পারল না, কিন্তু কিছু না বলে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। ওই বেশ্যা এতটাই খুশি হয় যেন কালকে স্বয়ং ঈশ্বর আসছেন তার বাড়িতে। তার মাটিতে পা পড়ছিল না। এত সুখ, এত খুশি সে ধরে রাখতে পারছিল না। এত সুখ সে জীবনে আগে কখনো অনুভব করেনি। মনে হচ্ছিল তার জীবন আজ ধন্য হয়ে গেছে। সন্ন্যাসী গিয়ে ভগবান বুদ্ধের পূর্ণ সভায় জিজ্ঞাসা করলেন, যেখানে প্রায় 10,000 ভিক্ষুক উপস্থিত ছিলেন, ভগবান, আমি একটা গ্রামে গিয়েছিলাম যেটা বেশ্যাদের গ্রাম ছিল। একটা যুবতী আমার পথ আটকায় আর অনুরোধ করে এই বর্ষায় 4 মাস আমার সঙ্গে থাকো। পাশে বসা এক ভিক্ষুক তখন বলল, ভগবান, ওই মহিলাটি খুব সুন্দরী, তার উপর আবার বেশ্যা। হঠাৎ সমস্ত ভিক্ষুকদের মধ্যে একটা বিদ্যুৎ খেলে গেল। কিছু সন্ন্যাসী তাদের মধ্যে উত্তেজিত হয়ে উঠেছিল, এটা ভেবে যে ভগবান এখন কি জবাব দেবেন। চারিদিকে নিস্তব্ধতা। বৌদ্ধ সন্ন্যাসী তখন বললেন, ভগবান, সে বেশ্যা নাকি অন্য কিছু সেটা জানা আমার কি প্রয়োজন? সে সুন্দর নাকি কুৎসিত এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো সে আমাকে রাস্তায় থামিয়ে নিমন্ত্রণ করেছে। আমি আপনার আদেশ নিতে এসেছি। যাই হোক, এটা আমার হৃদয়ের উপর একটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, যা আমি মাইলের পর মাইল বহন করে আসছি। যদি আপনার অনুমতি থাকে তবে এই 4 মাস তার বাসভবনে থাকার আমন্ত্রণ গ্রহণ করব, না হলে করব না। আপনি যেমন আদেশ দেবেন। গৌতম বুদ্ধ একবার সন্ন্যাসীর চোখের দিকে তাকালেন এবং আদেশ দিয়ে দিলেন। চারিদিকে তোলপাড় হয়ে গেল। সবার মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেল। কয়েকটি সন্ন্যাসী উঠে দাঁড়ালেন এবং ভগবান বুদ্ধকে বললেন, ভগবান, এটা অন্যায়। এইভাবে তো সম্পূর্ণ সংসার দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে। আপনি নিজেই যদি এই কাজ করেন এবং বলেন, তাহলে কে আমাদের বাধা দেবে? কে আমাদের বোঝাবে? আপনার এই সিদ্ধান্ত সম্পর্কে আরও একবার চিন্তা করা উচিত। এখন অন্য আরেক সন্ন্যাসী বলতে লাগলেন, প্রভু, আমার মনেও এই একই প্রশ্ন ছিল। আমিও আপনার অনুমতি চাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি তখন দ্বিধাবোধ করছিলাম যে লোকে কি বলবে। ভয়ও পেয়েছিলাম যদি আপনি অস্বীকার করেন। এখন আপনি নিজেই আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন, এখন আর জিজ্ঞাসা করার দরকার নেই। ভগবান গৌতম বুদ্ধ সেই সন্ন্যাসীকে দেখলেন এবং বললেন, এটা তোমার জন্য হুকুম নয়, এই হুকুম ছিল বিচিত্র সেনের জন্য। আমি সম্ভবত তোমাকে না করে দিতাম। তোমার যখন আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করার বা আদেশ চাওয়ার সাহসই নেই, তখন তুমি নিজেই বুঝতে পেরেছ তোমার কি পরিণতি হবে। আর আমি তোমার অভ্যন্তরীণ সত্তার দিকে তাকালেই বুঝে যাই যে তুমি কেমন। আমার আদেশ নিয়ে আমার চিন্তা করার দরকার নেই। এবার ব্যাপারটা এখানেই শেষ করা যাক। 4 মাস পর যখন বিচিত্র সেন আসবে, তখনই এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা হবে। একে যেতে দাও, আমি জানি একে। ভগবান বুদ্ধকে প্রণাম করে ভিক্ষুক বিচিত্র সেন চলে গেলেন। সমস্ত ভিক্ষুকরা তাকে যেতে দেখেছিলেন। অনেকের মনে নানা ধরনের বিচার উৎপন্ন হচ্ছিল। কি দারুণ ভাগ্য তার এখন, সে 4 মাস পর্যন্ত মজা করবে। এই ভেবে বাকিরা তার ভাগ্যকে দোষ দিতে শুরু করে। অন্যদিকে ওই বেশ্যা তাকে স্বাগত জানায়। সম্ভবত সে জানত যে সন্ন্যাসী আসবেই। এই 4 মাস
সন্ন্যাসীকে সে অনেক সেবা করে, নিজের হাতে খাইয়ে দেয়, তেল মালিশ করে, স্নান করিয়ে দেয়, ঘুমানোর জন্য নরম নরম বিছানা দেয়, কখনো কখনো নাচ গান করেও তাকে আনন্দ দেয়, সুস্বাদু খাবার খাওয়ায়। মাঝে মাঝে বেশ্যা নিজেই তার কোলে শুয়ে পড়ত। যে ভিক্ষুকরা এই সন্ন্যাসীকে ঈর্ষা করতেন, তারা এই সন্ন্যাসীর উদ্দেশ্যে নানা ধরনের কুমন্তব্য করতেন আর ভগবানের কাছে নালিশ করতে আসেন। বিচিত্র সেনকে দেখেছেন? তিনি নাচ গান শোনেন, তিনি সুস্বাদু খাবার খান। মাঝে মাঝে ওই বেশ্যা তার কোলে শুয়ে থাকে আমরা দেখেছি। সে তার নিজের হাতে তাকে তেল মাখিয়ে দেয়, স্নান করিয়ে দেয়। কখনো কখনো আমরা তাদের একই বিছানায় একসাথে ঘুমোতেও দেখেছি। ভগবান, আপনিও আশ্চর্য হয়েছেন। সেই বেচারার সারা জীবন নষ্ট হয়ে গেল, সব তপস্যা মাটিতে মিশে গেল। এগুলো শুনে ভগবান বুদ্ধ শুধু হাসতে থাকে। 4 মাস পর ফিরে এলেন সন্ন্যাসী বিচিত্র সেন। তার সঙ্গে ওই বেশ্যাও ছিল। সে প্রভুর পায়ে মাথা রাখল এবং বলল, আপনার সন্ন্যাসী কি পেয়েছে দেখুন। আমি কিছু জানি না, আমি শুধু তার সাথে 4 মাস ধরে আছি। আপনার সন্ন্যাসীকে আমার কোনো কর্মকাণ্ডে প্রভাবিত করতে পারিনি। তিনি কখনো কোনো কিছুর বিরোধিতা করেননি। যে খাবার খেতে দিতাম তিনি খেয়ে নিতেন। আমি যা কিছু করতে পারি একজন পুরুষকে উত্তেজিত করার জন্য আমি তাই করেছি। নাচা, গাওয়া, একসাথে ঘুমানো, স্পর্শ করা, কিন্তু কোনো কিছুতেই সে প্রভাবিত হয়নি। আমি হেরে গেছি ভগবান। এমন মানুষ আমি আর জীবনের আগে কখনো দেখিনি। আমি অনেক পুরুষের সঙ্গে শুয়েছি, পুরুষের প্রতিটা গতিবিধির সঙ্গে আমি পরিচিত। তবে আপনার সন্ন্যাসী নিশ্চয়ই এমন কিছু জীবন রস জানেন যা এই ভোগের রসের চেয়ে অনেক উপরে। আমিও ওই জীবন রসে আস্বাদিত হতে চাই, যা এক মুহূর্তে ছিনিয়ে নেওয়া যায় না, যা চিরন্তন থাকে। আমিও সম্পূর্ণ হতে চাই। সত্যি আপনার সন্ন্যাসী একজন পরিপূর্ণ মানুষ। এরপর ওই মহিলা ভগবানের দীক্ষা নিয়ে নেন। বিচিত্র সেন প্রভুর পায়ে মাথা রাখলেন। ভগবান বুদ্ধ তাকে তুলে নিয়ে জড়িয়ে ধরলেন। আমার শিষ্য বিচিত্র সেন সত্যি বিচিত্র হয়ে গেল। সত্যি তুমি ভিক্ষুর যোগ্যতা অর্জন করেছ। এটা শুনে সেখানে থাকা বেশ্যার পাশাপাশি সমস্ত সন্ন্যাসীদের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। ভগবান বুদ্ধ সেই সন্ন্যাসীকে দেখে বললেন, দেখো সন্ন্যাসী, আমার এই শিষ্য 4 মাস একজন বেশ্যার কাছে থাকলো, তারপর আরেকজন সন্ন্যাসীকে নিয়ে এলো। তুমিও শেখো, নিজের ভিতর তাকাও আর দেখো মনের চাতুরি যা তোমাকে ধোঁকা দিচ্ছে। সে যা বলছে তা কি সত্যি নাকি প্রতারণা? চোখ খুলে দেখো, চারিদিকে কত আলো ছড়াচ্ছে। আর নিজের বুকের উপর হাত রেখে নিজেকেই জিজ্ঞাসা করো, তুমি যদি যেতে তাহলে তোমার মধ্যে থাকা লালসা তোমাকে ডুবিয়ে দিত না? তুমি কি ফিরে আসতে পারতে কখনো? হয়তো কখনোই না। আর আমাদের মধ্য থেকে একজন সন্ন্যাসী কম হয়ে যেত। এরপর থেকে এই বেশ্যাই ভগবান বুদ্ধের সর্বপ্রথম মহিলা শিষ্যে রূপান্তরিত হয়। মনে রাখবে, কাম বাসনার ঊর্জাকে শেষ করা যায় না, এটাকে শুধুমাত্র রূপান্তরিত করা যায়। আমরা সবাই আমাদের কাম বাসনা থেকে মুক্ত হতে তাকে দমন করে ফেলি, কিন্তু কাম বাসনা একটা বিশাল এনার্জির স্রোত, আর এনার্জির কখনো মৃত্যু বা শেষ হয় না, এটা শুধুমাত্র রূপান্তরিত হয়। আপনি যদি আপনার কাম বাসনার শক্তি অন্য জায়গায়, অন্য দিশায় পরিবর্তন করতে পারেন, তবেই আপনি এই কাম বাসনা থেকে মুক্ত হতে পারবেন। কিন্তু মনে রাখবেন, কাম বাসনা থেকে মুক্ত হওয়ার ব্যাপারে আমাদের ভাবাই শুধু চলবে না, আমাদের শুধু এই শক্তিকে পরিবর্তন করতে হবে। এই শক্তিকে আমাদের ভালো কাজে লাগাতে হবে, তাহলেই আমরা অনেক আনন্দ পাব আর কাম বাসনার সমস্যা থেকে সব সময় মুক্ত থাকতে পারব।